নমস্কার। আপনারা কি পুরীর জগন্নাথ মন্দিরের যমশিলার নাম শুনেছেন? যেখানে পা দিলে মানুষের সমস্ত সঞ্চিত পুণ্য চলে যায় এবং তার নরকের স্থান হয়। আসুন রহস্যটা জেনে নেওয়া যাক। পুরীর সিংহদুয়ার থেকে মোট 22টি সিঁড়ি অতিক্রম করে প্রভু জগন্নাথ দেবের দর্শন পাওয়া যায়। এই 22টি সিঁড়িকে বৈশী পাহাচাও বলা হয়। প্রত্যেকটি সিঁড়ির আলাদা আলাদা সিগনিফিকেন্স রয়েছে। এর মধ্যে তৃতীয় সিঁড়িকে বলা হয় যমশিলা, যেটি কালো এবং মসৃণ হয়, যা সহজেই বাকি সিঁড়িদের থেকে আলাদা করা যায়। পৌরাণিক মতে প্রভু জগন্নাথ দেবের দর্শনের ফলেই সমস্ত পাপ বিনাশ ঘটে। তার ফলে কাউকেই আর নরকে যেতে হয় না। এই সমস্যার সমাধানের জন্য প্রভু যমরাজ একদিন প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে আসেন এবং এই সমস্যার কথা জানান। প্রভু জগন্নাথ দেব তখন প্রভু যমরাজকে এই তৃতীয় সিঁড়িতে অবস্থান করার নির্দেশ দেন এবং আরও বলেন যে কোনো ব্যক্তি যদি প্রভুকে দর্শন করার ফলে যে পুণ্য লাভ করে, সে যদি এই সিঁড়ি দিয়ে নামে, তাহলে তার সমস্ত পুণ্য চলে যাবে এবং তার নরকে স্থান হবে। এছাড়াও এই যমশিলা ডুয়াল নেচারে কাজ করে। কিরকম? আপনি প্রভুকে দর্শন করার সময় বা যাওয়ার সময় যদি এই সিঁড়িতে পা দিয়ে ওঠেন, তাহলে এই সিঁড়ি আপনার পূর্বের সমস্ত পাপ বিনাশ করে এবং আপনার শরীর ও মনকে পবিত্র করে প্রভু জগন্নাথ দেবের দর্শনের জন্য। আবার এই সিঁড়ি যখন প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে সঞ্চিত পুণ্য নিয়ে ফেরেন, এই সিঁড়িতে পা দিলে আপনার সমস্ত পুণ্য বিনাশ করে এবং আপনাকে নরকে পাঠায়। খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, তাই না? আধ্যাত্মিক মতে এই ডুয়াল নেচারের কারণ হলো সমাজে পাপ ও পুণ্যের সাম্যতা বজায় রাখা এবং মানুষকে মনে করিয়ে দেওয়া যে সমস্ত ভালো কাজ এবং ভালো চিন্তনের মাধ্যমেই প্রভুকে পাওয়া যায়। আমি এরকম আরো ছোট ছোট ইন্টারেস্টিং এবং মিস্টেরিয়াস ভিডিও নিয়ে থাকবো। আপনারা সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন। থ্যাংক ইউ।